हेलो बंधुगण, तुम्हारे यूट्यूब चैनले সকলকে স্বাগত। मेरा जो नॉन बेंगली व्यूअर्स है, आप लोगों का स्वागत है। चैनल आप लोगों का है। তার আগে বলে রাখি যে যারা এই চ্যানেলে প্রথমবার আসছো বা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার কারণ আমি এই চ্যানেলে সমস্ত রকম চাকরির পরীক্ষা তথ্য এবং অথেন্টিক নিউজ এবং আপডেট ইনফরমেশন পরিবেশন করে থাকি। টিচিং জব ওরিয়েন্টেড পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরের যে পিএসসি টিচার এক্সামসগুলো হয় সেগুলো। এইবার আসা যাক আজকের টপিকে। সেটা হচ্ছে যে গতকাল আমি তোমাদের একটা কথা দিয়েছিলাম যে আমি রাত পর্যন্ত কিছু ইনফরমেশন বা আপডেট পেলে আমি আপলোড করে দেবো। আমি দিয়েওছিলাম, তোমরা দেখেছো আশা করি শর্টসগুলো বা দু একটা। এবার বলে রাখি যে 10 নম্বরের যে ব্যাপারটা, এই 10 নম্বরের এরকম একটা সেন্সিটিভ একটা ইস্যু, এটা আনএক্সপেক্টেড কি এটার ডেটটা 3 ফেব্রুয়ারি দিয়ে দেবে। কারণ জানুয়ারিতে তো ডেট দেওয়া যেতে পারতো বা ছিল, জানি না এর নেপথ্যে কী কারণ রয়েছে বা কী আছে, কেন জিনিসটাকে টেনে টেনে ফেব্রুয়ারি ডেট পে ডেট বা তারিখ পে তারিখ করা হচ্ছে, এটা আমার কাছেও ক্লিয়ার নয়। দেখা যাক কী হতে চলেছে, এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা কমেন্ট করেছো যেহেতু আজকে 11-12-এর চূড়ান্ত যে লিস্ট বা প্যানেল বেরোতে চলেছে 12,000 সামথিং যেটা আছে পিজিটির যেটা, তো সেখানে তোমরা কেউ একটু সন্দেহ রয়েছে। সেটা হচ্ছে যে এরা সব সিটগুলো নিয়ে নেবে বা এরকম না, এদের জন্য সিট আছে 12,000। এরা সব সিট নিতে পারবে না, এটা অসাংবিধানিক। যেহেতু এখন সংবিধানটাও চলে গেছে অনেকটা তেপান্তরের মাঠে, তবুও বলছি যে ফ্রেশারদের জন্য বা 2025-এর যারা পরীক্ষা দিয়েছো অ্যাপিয়ার করেছেন এই সিটটা কিন্তু আলাদা করে অ্যালোটেড রয়েছে। এটা একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা আপডেট বা ইনফরমেশন পেলাম, সেটা হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা জানি না কতদূর হতে চলেছে বা কতটা ইমপ্লিমেন্টেড হবে বা ইমপ্লিমেন্ট হবে কার্যকরী। সেটা হচ্ছে যে যেটুকুনি আমার মনে হচ্ছে বা তার উপর ভিত্তি করে বলছি, যেটা যে 11-12-এর কিন্তু একটা সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট বেরোনোর তীব্র চান্স আছে। ঠিকই শুনছো, 11-12-এর একটা সেকেন্ড লিস্ট বেরোনোর চান্স আছে। সেকেন্ড লিস্ট অফ ভেরিফিকেশন একটা লিস্ট কিন্তু বেরোনোর চান্স তীব্র রয়েছে। কবে বেরোবে, কিভাবে বেরোবে, এখানে 10 মার্কস অ্যাড হয়ে বেরোবে কি হবে না, ঠিক আছে, এইসব বিষয়গুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করব। এখানে একটা কথা বলে রাখি যে যেহেতু 3 ফেব্রুয়ারি 10 মার্কসের এই কেসটার ডেট দেওয়া হয়েছে, তো এইটুকুনি আশা করা যায় যে আজকে যেটা বেরোচ্ছে যেটা বেরোবে সেটা ফেব্রুয়ারি মাসেই। 11-12-এর সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট কিন্তু ফেব্রুয়ারি মধ্যে এক্সপেক্ট করা যায়। আমি অনেক অ্যাডভান্স তোমাদের খবরটা দিয়ে দিলাম, অথেন্টিক। এটুকুনি তোমরা এটুকুনি অ্যাসিওর করতে পারি তোমাদেরকে। 3 ফেব্রুয়ারি যেহেতু 10 মার্কসের একটা হিয়ারিং বা ভার্ডিক্ট রয়েছে, তো সেক্ষেত্রে আমি তোমাদের এই কথাটা আগাম অ্যাডভান্স দিয়ে দিলাম যে সেটা হচ্ছে যে 11-12-এর ক্ষেত্রে সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট কিন্তু আসার চান্স খুব তীব্র। কারণ এখানে প্রচুর সিটস কিন্তু খালি হয়েছে, ভেরিফিকেশনে বলো আদার্স এতে বলো, প্রচুর সিট কিন্তু এখানে খালি আছে। আর এইখানে একটা কথা, সেটা হচ্ছে যে সেকেন্ড লিস্ট বেরোলে তার কাট অফ কত নামতে পারে বা কি হতে পারে, ঠিক আছে, ফেব্রুয়ারি কবে নাগাদ বেরোবে না বেরোবে সেগুলো আমি তোমাদের নেক্সট আপডেট আমি দিয়ে দেবো। হয়তো 2-3 দিন পরে দেখবে কোনো নিউজ চ্যানেল এবং অনেক ইউটিউবার থাম্বনেল মেরে ভিডিও দিয়ে দেবে যে সেকেন্ড লিস্ট আসছে, সেকেন্ড লিস্ট বেরোবে। আমি তোমাদের অ্যাডভান্স করে দিলাম, এটা অথেন্টিক, এক্সপেক্ট করতে পারো। সেক্ষেত্রে কাট অফ কী হবে, আর 10 মার্কস অ্যাড হয়ে নাকি 10 মার্কস মাইনাস করে হবে, তার জন্য 3 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের ওয়েট করি। তারপর আমি বলছি তো ফেব্রুয়ারি 3rd কি 4th উইক সেকেন্ড লিস্ট, একটু টাইমটা বাড়িয়েই বললাম। 11-12-এর ভেরিফিকেশন সেকেন্ড ফেজ ভেরিফিকেশন লিস্ট স্ট্রং চান্স রয়েছে এবং আছে এবং ক্রিয়েট হয়েছে। অ্যাডভান্স বলে দিলাম তোমাদের, পরে খবর পাবে বিভিন্ন জায়গা থেকে। এটা একটা গেল। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি শর্টসে দিয়েছিলাম
আজ একটা কেস যেটা কম্পিউটার যে সাবজেক্টটা যেটা হয়েছে সেটা ওটা নিয়ে অলরেডি আছে। আর একটা কথা যে 9-10-এর ক্ষেত্রে যে ওরা মানে লিস্ট যেটা দিয়েছে, ভেরিফিকেশন লিস্ট যেটা দিয়ে রেখেছে অলরেডি, হ্যাঁ, কাট অফটা বাড়িয়ে, তো কাট অফটা এতটা হওয়ার কথা না, এটা একটা ষড়যন্ত্র, সবাই জানি, এটা বলে লাভ নেই। তবে পজিটিভিটি কিন্তু আছে, এখনো পর্যন্ত সব কিছু শেষ হয়ে যায়নি, এখনো পর্যন্ত সব কিছু মরে যায়নি, কমপ্লিট ডেড তা কিন্তু না, পজিটিভিটি রয়েছে। এই মুহূর্তে এটাকে মেনে নেওয়াটা খুব ক্রিটিক্যাল এবং হয়তো হাস্যকর তোমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু আমি তোমাদের একটা জিনিস বারবার বলছি যে পজিটিভ হতে বলবো না, ঠিক আছে, কিন্তু নিজেকে ধরে রাখো, এটুকু বলতে পারি। নেগেটিভটা হও না, পজিটিভ থাকবো না থাকো পরে, কিন্তু নেগেটিভটা হও না, নিজেকে ধরে রাখো। আমার কাজ হচ্ছে জাস্ট লাইট হাউস, আই অ্যাম দ্য লাইট হাউস। ওই লাইট হাউসের মতো তোমাদের আমি ডার্কনেসটাকে দূর করার চেষ্টা করছি যতটুকুনি পারছি, বা যতটুকুনি অথেন্টিক ভ্যালিড তোমার হচ্ছে খবর বা ইনফরমেশন দিয়ে, এটুকুনি বলতে পারি। এই একটা কথা। আর দেখা যাক পরবর্তীতে এই 2-1 দিনের মধ্যে বেশ কিছু আপডেট কিন্তু উঠে আসবে সেকেন্ড লিস্ট ওরিয়েন্টেড, অ্যাডভান্স তোমাদের বলে রাখলাম, মিলিয়ে নিও। আমি তোমাদের আপডেট আস্তে আস্তে দিতে থাকবো, ঠিক আছে? একটু ভরসা রাখো, একটু বিশ্বাস রাখো আমার উপরে, এটুকুনি বলতে পারি। আর একটা কথা, আমার ডিসক্রিপশন লিঙ্ক আমি দিয়ে রাখছি আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে, কোন অ্যাড হয়ে যাও, ওখানে কোর্টের ডকুমেন্টারি প্রুফগুলো আমি আপলোড করে থাকি। এইটুকুনি কথা। দেখা যাক নেক্সট আপডেট এই কদিনে কি উঠে আসতে চলেছে এটা। আর আজকে যেটা প্যানেল বেরোচ্ছে এই নিয়ে কোনো রকম হতাশা বা নেগেটিভিটি বা ঘাবড়ে লাভ নেই যে আমাদের সিট বুক হয়ে যাবে, ফ্রেশাররা এত ইয়ে করছো, এই মুহূর্তে হাপিত্তেশ করো না। আমি আবারও বলছি, রিপিটেডলি বলছি আমি, যে এই মুহূর্তে হাপিত্তেশ করো না, ঠিক আছে? যেটা হচ্ছে বেটার ফর দ্য নেক্সট, এটুকু বলতে পারি যে আই ক্যান সে দ্যাট বেটার ফর দ্য নেক্সট। পরবর্তী সময়ের জন্য আমাদের অপেক্ষা থাকলো, দেখা যাক কী হয়। ওকে, চলো।